হ্যালো বন্ধুরা, নমস্কার, গুড মর্নিং। পূর্ণিমা অল ইন ভাই চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা দেখবেন। আমার ছট পুজো আমি একটা ছোট্ট ভিডিও বানিয়েছি, তাতে দেখে বলবেন কেমন হয়েছে। আজকে আমাদের ছট পুজোর পায়েস দিন, খারনা যাকে বলে। পায়েস মায়েস খাওয়ার পর আমাদের প্রথম প্রতিদিনে অরঘ হয় প্রায় 4টা। আমি 11টার সময় করি, তারপর আবার ছট পুজো নদীর সাইড নদীটা ভরে যায়। দেখে যারা যায় না, যারা যেতে পারে না কোনো কারণে, তারা ঘর বসে দেখতে পারবে ছট পূজার পর্বটা আমাদের কেমন। আমি তো বিহারি, কিন্তু আমি বাংলা কথাবার্তা বলি, তাই এই যে জায়গায় থাকি সেই জায়গাটা টোটালি বাঙালি। তাই আমাদের বাড়িতে সবাই করে, গ্রামে আমাদের সবাই এই পুজোটা করে। দিয়ে সবাই আমার বাড়ির লোক সব গ্রামেই আছে। আমাকে তো ডিউটি করতে হবে, তাই আমি এইখান থেকেই ডিউটি করি আর এই ছট পূজার আনন্দ নিই। পুরো নদীটা দেখুন ফাঁকা, মানে একদম নদীতে আমি তো ভাবছিলাম না তো জলদি বালি আসবে। অনেক জল ছিল, কিছুদিন যে বৃষ্টিপাত হয়েছিল প্রচুর নদীতে জল ভরে গিয়েছিল, কিন্তু হঠাৎ জলটা এক সপ্তাহের মধ্যে শুকিয়ে একদম বালি দেখা দিচ্ছে। তাই ছট পূজাটা এবছর খুবই ভালো করে হচ্ছে, খুবই ধুমধামে। বাজনা, গান বাজনা সবই হচ্ছিল। এই যে প্রথম ওরা 4টার সময় স্নান করে সুপে জল দিতে হয়, ওই ফার্স্ট আরাগ যেটাকে আমরা বলি। জল দিচ্ছে সবাই। জল দেওয়ার পর আমরা প্রত্যেকটা টাইম বার করতে হয়, সবার সুপ নেই, সবার সুপে জল দিই। এদিক ওইদিক আমিও যাচ্ছি, যেখানে ফাঁকা পাচ্ছি সেখানে জল দিচ্ছি, আর সাথে সাথে ভিডিও করছি। তাতে আপনারাও দেখতে পারবেন আমাদের ভিডিওর মাধ্যমে। ভিডিও আপনারাও দেখবেন, বলবেন চ্যানেল কেমন হয়েছে, লাইক সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে বলবেন আপনারা কে কে এই পর্বতে যান এবং খুব আনন্দ নেন। বাঙালি বিহারি তো মাস্ট, এখন বাঙালিরাও যায়। এই পর্বটাকে খুব মানিত, যে যেটা চায় সেটা পায়। এই পর্বটা খুবই কঠিন, আপনারা জানেন। এটা সবার থেকে কঠিন, আমাদের বিহারিতে সবার থেকে কঠিন পর্ব। এটা খুব খুব মানে কষ্ট করে বা খুব একটা ধ্যান রাখে পর্বটা উঠাতে হয়। ছোট্ট মোট্ট একটু ভুলচুক হলে ক্ষতিজনক হয়, তাই এটা খুব সাবধানে পর্বটা করা হয়। আর এটাতে ঠেকুয়া খাওয়া হয়, আপনারা তো জানেন, খুব পছন্দ করেন এটা। আমি এই জল দিচ্ছি, মাঝে মাঝে নিজেরও একটু একটু ভিডিওটা করে নিচ্ছি। মাঝে মাঝে নিজের না হলে একটু ভালোই লাগছে নাকি, সবার ভিডিও আমি করছি, আমার ভিডিওটা কে আর করে। আমি নিজের ভিডিওটা নিজেই একটু একটু মাঝে মাঝে সেরে নিচ্ছি। জল দেওয়ার পর আবার একটু খানিক সবাই এখানে ওখানে, মানে অনেক আমি নিজেও একটু ঠাকুরকে জল দিলাম, সূর্যদেবকে নিজেও জল চাপালাম। জল চাপাবার পর একটু আমিও আনন্দ ফুর্তি করলাম, নিজেও ঠাকুরকে চাইলাম, হে ঠাকুর আপনাকে কোটি কোটি প্রণাম জানাই, খুব ভুলচুক হয়তো ক্ষমা করবেন। তাই আমি ঠাকুরকে প্রণাম জানিয়ে আমিও বেরালাম একটু ঘোরাঘুরি করতে। বাকি সাইড ভিডিওগুলো নিলাম। ভিডিও নেওয়ার পর খুবই ঢাক বাজনা হয়, খুবই গান বাজছিল। কারো চুল নামায় এখানে, কারো কিছু, কারো অনেক অনেক বড় বিষ থাকে, তারা পূর্ণ হয়। অনেকজনেরই বাচ্চাদের মুরন করে এখানে ছট পূজাতেই। আর দেখে মনে হচ্ছিল মানে এই পর্বটা আর কত জলদি যেন আসে আর আগের বছর ফিরে।
এই আমার বন্ধু বান্ধব কাকিমাদের সাথে একটা সেলফি নিলাম, একটা ছোট্ট ভিডিও করলাম। পুজো শেষ হওয়ার পর সব যাওয়ার জন্য রেডি হয়ে গেল। এবারে আজ ভোরে সকালে আর বেরোতে হবে 2:30 নাগাদ, আবার আসতে হবে 2:30 PM। এখন আমরা যাই। সবাই যাওয়ার পর আমি রয়ে গেলাম, কেন কি আমাকে তো ডিউটি আওয়ার্সে ছিলাম, তাই আমি সিভিল ড্রেস পরে 7টা অবধি, আমি 6:30 অবধি ওখানেই ছিলাম। 6:30 অবধি পার হওয়ার পরই আমি ওখান থেকে বাড়ি এসেছি। আমার সাথে আমার সাথীরাও ছিল, তারা ইউনিফর্ম পরেছিল, আর আমি 1 ঘন্টা ইউনিফর্ম পরে ডিউটি করার পর আমি সিভিল এসেছিলাম, তাই আমি সিভিলেই হয়ে গেছি। নিজের সাথে একটা জব করছে, সূর্যটা ভগবানের একটা প্রতিমা, খুব দারুণ প্রতিমা হয়েছিল। তার সাথে 8টা বাহন ছিল, ঘোড়া বাহন ছিল, মানে দেখার মতো মানে প্রতিমাটা হয়েছিল। আপনারা এই এরিয়া আসলে ছট পূজাতে নিশ্চয়ই এসে দেখে যাবেন। আমাদের এখানের ছট পূজাটা খুবই দারুণ। আমিও একটা সূর্য ঠাকুরের কাছে একটা সেলফি নিলাম আর একটা ছোট্ট বড় ভিডিও বানিয়ে ফেললাম। আমারও খুব আনন্দ হয়। কালী পূজা আর ছট পূজা, এই দুটো পূজাতে আমি খুব থাকি, আনন্দ করি। তারপর ওই সবাই এখানেও ধূপ দেখাতে আসে। আর একটা দেখো ছোট্ট প্রতিমা হয়েছে, ছট মায়ের প্রতিমা করেছে, সেই সুপ নিয়ে দাঁড়িয়ে আছে। এখানে সবাই, নদীটা 7টা অবধি ফাঁকা হয়ে যায়। এই রাত হয়ে গেল, এবার আমি বাড়ি ফিরবো। 6:30 টাইম হয়ে গেছে, আমি এবারে বাড়ি ফিরছি। তাই বাড়ি ফিরতে একটা ছোট্ট ভিডিও বানিয়ে ফেললাম। তারপর আবার সেই সকালে আসতে হবে। সকালে 2:30 নাগাদ উঠে চলে এলাম। আবার সবাই আসছিল, আস্তে আস্তে করে সবাই আসছিল, গান বাজছিল, তাও ভয় লাগছিল, ফাঁকা ছিল যে সময় আমি এসেছিলাম 2:30টার সময়। এখন আস্তে আস্তে 3টা 3:30 হয়ে গেছে, সব আস্তে আস্তে আসছিল। 2 সেকেন্ড আরাগ, তাই জলদি ধূপদান দিয়ে দেখাই, দীপবাতি দেখিয়ে নিয়ে আমি ওই সূর্য ঠাকুরকে প্রণাম করছিলাম। প্রণাম করার পর বলছিলাম, হে ঠাকুর জলদি বেরিয়ে আসো, উঠে আসো, সবার উপাসটা যেন, পুজোটা সবার ভালো করে পেরিয়ে যাক। তার আগে আমি একটা ছোট্টখাটো ভিডিও করলাম। দীপ, এই যে দীপ উড়াচ্ছিল চিকে, একটা খুব দারুণ দীপটা রেডিমেড পাওয়া যায়, সেটা উড়াচ্ছিল, তাই এটা দেখছিলাম। এখন সূর্য উঠে নেই, তাই একটুখানি ভিডিও করে নিলাম। আর ওই দ্বীপটা উড়ালাম। আকাশে যে দ্বীপটা উড়ে যায়, অনেক দূর অবধি যায়, আর অনেক দূরে যেয়ে পড়ে দ্বীপটা, দেখার মতো জিনিসটা লাগে। কিন্তু একটু অন্ধকার থাকলে বেশি ভালো লাগে। তাই ভোর হয়ে গেছিলো, তাই একটু এই সময়টা 5টা সকাল হয়েছিল, তাই অনেক যেয়ে নিয়ে পড়েছে। আর সবাই মিলে ঠাকুরের সূর্যদেবকে জলদি উঠে আসার জন্য প্রে করছে। সবাই মিলে, ঠাকুর জলদি উঠে এসো, পুজোটা সেরে ফেলুক সবাই। ঠাকুর আস্তে আস্তে করে উঠছেই। ঠাকুর উঠার একদম 6:40 সূর্য উঠলো। তারপর সবার আগে উঠার পর আমি একটু ভিডিও করে নিলাম। তারপরে সবাইকে পূজার জন্য রেডি হয়ে গেল। প্রথম স্যুপটা আবার যেরকম 4টা বিকেলে দিয়েছিল, সেরকম আবার সেই স্যুপটা হাতে রেখে আবার গোল গোল ঘুরে ঠাকুরকে ডাকতে হয়, জলটা দিতে হয়, সেকেন্ড আরাগ যাকে আমরা বলি। তো সবার ঘুম পাচ্ছিল প্রচুর এই 7 সকালে উঠে নিয়ে। কিন্তু আমি তো স্নান সেরে নিয়ে এসে প্রথমে সূর্যকে দেখে প্রথমেই জলটা দিয়ে ফেলেছি। সূর্যকে অর্ঘ্য দেওয়ার পর আমি প্রণাম করে জানালাম, হে ঠাকুর সবাইকে জলদি দেখা দাও, বাকি সবরা আপনার পুজোটা ভালোভাবে সারুক। আর বাড়ি যেয়ে নিজের 4 দিন ধরে সবাই খিদেতে থাকে, তো তাই যে নিজের পালন করতে পারুক টাইমে। সূর্যকে প্রণাম করাবার পর আবার সবাই স্যুপটা হাতে দিয়ে সবাইকে রেডি করা হলো। আবার পুজোটা সেকেন্ড আরাগ দেওয়ার পর আমি সবাইকে সিঁদুর লাগাই, প্রসাদ দেয়, প্রসাদ দেওয়ার পর সিঁদুর লাগাই। তারপরে আমরা বাড়ি চলে এলাম। টাটা, বাই বাই।